তো হ্যালো বন্ধুগণ, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আর আমার সাথে রামিজ আছে। আমরা দুজন আজকে মার্কেটে যাব, খিদিরপুর ফ্যান্সি মার্কেট। ওখানে শুনেছি নাকি ফোনের পার্টসের দাম অনেকটাই কম আছে, মার্কেট যেহেতু। তো আজকে আমি আর রামিজ দুজনেই চলে যাব। তো প্রথমে আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন আমি ট্রেনে আছি, আমার পাশে রামিজ দাঁড়িয়ে আছে। দুজন মিলে আজকে প্ল্যান করেছি আজকে আমাদের ফোনটা সারিয়েও নেব, প্লাস কিছু পার্টসও কিনে নেব। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন ট্রেনে করে যাচ্ছি। ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাঝেরহাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমরা এখন যাব খিদিরপুর স্টেশন। তো আমি দেখো ক্যামেরার দিকে দেখি কীরকম হাসছে। তো দেখতে পাচ্ছ এই ট্রেনটিতে খুব সেরকম লোক নেই। দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে। আমরা এখন ব্রিজের উপর থেকে যাব, ট্রেনটি এখন আমাদের যাচ্ছে। এবার আমরা ব্রিজে উঠবো। তো রামিজের দিকে একটু ক্যামেরাটা করে দেখা যাক কেমন কি করছে। তো রামিজের দিকে ক্যামেরাটা করতে বাবু একটু লজ্জা পেয়ে গেছে। ছাড়ো, এবার আমরা একটু ভিউটা তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুগণ উপর দিকে ব্রিজটা কেমন লাগছে, একটু আমাকে কমেন্টে বলো। এই ভিডিওর নেক্সট পার্ট কিন্তু আমি তোমাদের আবার অবশ্যই পাঠাবো, তোমরা কমেন্ট করো। দেখতে পাচ্ছ আমরা এখন ব্রিজের উপরে উঠে গিয়েছি। দেখো ভিউটা কত সুন্দর লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করো নতুন নতুন ভিডিও পেতে। দেখতে পাচ্ছ আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। তোমাদের সবার জন্য ভিডিওটা বানিয়েছি অনেক কষ্টে, হাতে ফোনটা ধরে নিয়ে। একটু ভয়ও লাগছিল হাতে ফোনটা নিয়ে যদি পড়ে যায়, কিন্তু তোমরা সাবস্ক্রাইবার আছো আমার, তোমাদের জন্য একটুখানি তো কষ্ট করতেই পারি। তো তার জন্য একটু রিস্ক নিয়ে ভিডিও করতে চলে এলাম। দেখো কি সুন্দর লাগছে উপর থেকে। এই সাইডে কিছু কারখানা আছে, তবে ভাই কিসের কারখানা আছে সেটা জানি না। তো দেখতে পাচ্ছ উপর থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে। পারলে তোমরাও সবাই একদিন এসে এই জায়গাটা থেকে ঘুরে যাবে। আমরা তো প্রথমে ভেবেছিলাম বাসে করে যাব, তারপর ভাবলাম না, রামিজকে আজকে ট্রেনে করে নিয়ে যাই। রামিজ হচ্ছে আমার ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড। তো ওকেই আমি যেখানে যাই নিয়ে যাই। তো আমরা এখন মার্কেটের দিকে যাব, কিছুক্ষণ পরেই আমরা ট্রেন থেকে নেমে মার্কেটের দিকে রওনা দেব। দেখতে পাচ্ছ তোমরা কত সৌন্দর্য লাগছে ভিউটা। সামনের দিকটা একটু দেখো কত সুন্দর একটা লাগছে, দেখো কত সৌন্দর্য লাগছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে বলবে, আমি নেক্সট পার্ট তোমাদের নিয়ে এসে আবার দেখাবো। দেখতে পাচ্ছ এই সাইডে কতটা পরিমাণে কয়লা রাখা আছে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পাহাড়ের মতো করে কয়লা রাখা আছে। আমরা খিদিরপুর স্টেশনে নেমে গিয়েছি। দেখতে পাচ্ছ সামনের দিকে যাচ্ছি, কিছু ভাইরাও আমাদের সামনে থেকে যাচ্ছে। তো আমরা এবার মার্কেটের দিকে রওনা দেব। তো চলো তাড়াহুড়ো করে আমরা মার্কেটের দিকে যাওয়া হোক। রামিজ তাড়াতাড়ি আসো। তো রামিজ আসছে দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি চলো রামিজ। এবার আমরা মার্কেটের দিকে রওনা নিয়েছি, তাড়াহুড়ো করে এবার যাচ্ছি দুজন মিলে, কারণ সকাল সকাল বেরিয়ে গেছি। মার্কেটে যতটা তাড়াতাড়ি যেতে পারবো তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে পারবো। তো এখন যাচ্ছি আমরা এবার বাম দিকে গিয়ে মার্কেটের দিকে চলে যাব। তো কিছু ভাই আমাদের সাথে যাচ্ছে, আমরা কথাও বলছিলাম, গল্প করছিলাম। ভাইগুলো খুবই ভালো, বিহেভিয়ারও খুব ভালো। তো আমরা মার্কেটের কাছাকাছি প্রায় চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে মার্কেটে ঢুকবো। আমাদের সামনে দেখতে পাচ্ছ খিদিরপুর মার্কেট আছে, আমরা মার্কেটের দিকে যাব। আজকে ভাইফোঁটা, তার সত্ত্বেও কিন্তু মার্কেটে ভালোই ভিড় হয়েছে। এমনটা না যে ভাইফোঁটার জন্য মার্কেটে খুব একটা লোক নেই, কিন্তু ভালোই ভিড় আছে। দেখতে পাচ্ছ সামনে পুরো জাম আছে। একটা দাদা তো তার ওয়াইফকে নিয়ে সামনেটা পুরো জাম করে দিয়েছে, যেতেই পারছিলাম না। তো আমরা ভাবলাম একটু সাইড থেকে ঘুরে যাব, তারপর দেখলাম যে দাদাটা নিজেই সাইডে হয়ে গেল। তো দাদাটা সামনে থেকে যাচ্ছে, দেখতে পাচ্ছ কেমন কি তোমরা ভিউ। তো এবার আমরা এখান থেকে মার্কেটের দিকে রওনা দিয়েছি যখন, এবার মার্কেটে তো ঢুকতেই হবে। তো মার্কেটে ঢুকে প্রথমে আমরা যাব শামশেদ মামার রিপেয়ারিং শপে। দেখতে পাচ্ছ এখানে কভার গ্লাসের কত সৌন্দর্যভাবে সাজিয়ে রাখা আছে বাইরের দিকে, এই সাইডে দেখতে পাচ্ছ। তো আমরা এবার বাম দিকে মারবো। চলো তোমাদের সব ভালোভাবে আগে দেখিয়ে দিই, তারপর আমরা মার্কেটের ভেতরে ঢুকবো। তো মার্কেটে ঢুকতে গিয়েই দেখলাম যে সামনে শামশেদ মামার দোকানে যাব। সামনে একটা ভাই দাঁড়িয়ে আছে, বলছে যে দাদা কভার নাও। তো আমরা বললাম যে ঘুরে আসছি বলে আমরা শামশেদ মামার দোকানের কাউন্টারের দিকে আমরা এগিয়ে গেলাম। রামিজকে তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, তারপর দেখছি যে রামিজ সেখানে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে গল্প করছে। তো একটু আমি তারা ঝাঁকা দিয়ে চলে এলাম।
দেখো শামসেদ মামার দোকানে চলে এসেছি। তো আসিফ ভাই